আছিস এ বাবাজিরা ভাইরা আমার, আল্লাহর বান্দা হলো তারা, নবীর উম্মত হলো তারা। খাবার শুরুতে বিসমিল্লাহ বলে খাই যারা, নবীর উম্মত হলো তারা। ঘুম থেকে উঠে আল্লাহর শুকরিয়া আদায় করে যারা, বাথরুমে যায় নবীর তরিকা মতো যায়, আর মাথায় টুপিটা নেয় নবীর তরিকা মতো নেয়, পোশাক পরে নেয় নবীর তরিকা মতো পরে, খাবার খায় তো নবীর তরিকা মতো খায়, একটাও নবীর তরিকার বাইরে যাবে না। আরে নবীর উম্মত হলো তারা, নবীর উম্মত হলো তারা। আর বাজারে গিয়ে লটারি আর মাঝে মধ্যে সুদের কারবার করে যারা, তারা তো নবীর উম্মত নাকি? কত বলো না কেন? আরে নবীর উম্মত হলো তারা। পেট বার করে পঞ্চায়েতে মেম্বার, আর পেট বার করে ব্যাংকে বন্ধন আর গ্রুপের লোন করতে যায় যারা, ওরা মা ফাতেমার অনুসারী হলো। ওরা ওই দেখো হিজাব করে বসে আছে, মনে হচ্ছে হাজি বিবি। এ বাবাজিরা ভাইরা আমার, এখন দেখে সবাইকে ফেরেশতাদের মতো মনে হচ্ছে। এত সুন্দর মাথায় টুপি, এত সুন্দর পোশাক। কাল যখন সকাল হবে হাট বাজার মাঠঘাট করবেন, আর কি এই পোশাক থাকবে, আর কি দেখে চেনা যাবে এটা নবীর উম্মত। স্বামী বিবেকানন্দের ভক্ত যারা, গেরুয়া পোশাক পরে রাত দিন কাটাই তারা। শ্রী চৈতন্যের ভক্ত যারা, চারিদিকে নেড়া করে মধ্যখানে ঠাড়ো করে চুল রাখে তারা। রবি ঠাকুরের ভক্ত যারা, গুনগুন করে রবীন্দ্র সঙ্গীত গাই তারা। মাদার টেরেসার ভক্ত যারা, পোশাকে আশাকে চেনা যায়, টেরেসার ভক্ত এরা। নার্সকে দেখলে চেনা যায়, পুলিশকে দেখলে চেনা যায়, আর্মিকে পোশাকে দেখলে চেনা যায়। আমরা নবীর উম্মত বলে দাবিদার যারা, পোশাকে আশাকে একজনাকেও চিনতে পারা যায় না, হিন্দু না মুসলমান। চেনা যাবে? আমার গ্রামে জুম্মার দিনে আজান হয়েছে, মসজিদে ঢুকবো, আর এমন সময় মসজিদের গা লাগা এক ভদ্রলোক, 62 বছর বয়স, ও বসে বসে তখনও ক্লিন করছে, মানে দাড়ি টাচ্ছে, সাদা করেছে, আর বিরাস করে কালি রং নিয়ে এরকম করে লাগাচ্ছে। চাষা কি বাবা? বলে বাবা কলপ করছে। আর 62 বছর বয়সে এখনো আইবুড়ো সাজছ, মরবে না? বলে বাবা তুই জানিস আমার বয়স 62, তোর চাচি জানে আমার বয়স 62, ওই পাড়া ভাবিরা কি জানে আমার বয়স 62? কিছু লোক আছে না নাই, ধোকা বাজলো, বয়স লুকাই চুল কলপ করে। আমার গায়ের বদর আলী সুদের টাকায় ধনী, আর সাদা চুলে কালি লাগাই শয়তানের এক খনি। আমার গায়ের বদর আলী সুদের টাকায় ধনী, আর সাদা চুলে কালি লাগাই শয়তানের এক খনি। নামাজ রোজার ধারে ধারে না মাথায় রাখে টুপি, আজও আমার হয়নি জানা মানুষ কত রূপী। জুম্মাবারের মুসল্লি সে সামনে গিয়ে বসে, জুম্মাবারের মুসল্লি সে সামনে গিয়ে বসে, আর তসবিহ হাতে মনে মনে টাকার হিসেব কষে। আমার গায়ের বদর আলী সুদের টাকায় ধনী, আর সাদা চুলে কালি লাগাই শয়তানের এক খনি। আপনাদের এলাকার লোক সুদ টুদ খায়, জমির আল কেটে বড় করে, সব ওলি মনে হচ্ছে তো? করে না বাপ? সুদ খায় না? আপনার গ্রামে যদি জুম্মার দিনে কোনো যুবক ছেলে মদ খেয়ে নিয়েছে, আর মদ খেয়ে যদি মসজিদে ঢুকতে চাই, ঢুকতে দেবেন? ঢুকতে দেবেন কেন? হারাম খেয়েছে, ঢুকতে দেওয়া যাবে? কেশিয়ার সেক্রেটারি মোতোয়াল্লি তখন ঘর ধরে, আর তোমার গ্রামে সুদখোর যে সামনে কাতারে থাকে, তোমার গ্রামের ছেলের বিয়েতে 6 লাখ টাকা নগদ নিয়েছে, পেট মোটা করে মাল ইমামের পিছনে বসে আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফেরেশতা বলছে আয় তোকে আছিলা করে ছিল বুতি একবার আয়, তো সুবহানাল্লাহ বার করে দিতে আয়। হায় 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 হায়। তখন তো কেউ কিছু বলে না। আনিসুর রহমান সব সত্য বলতে পারবে না, ওর চাকরির ভয় আছে। কি বলছেন ভাই? আনিসুর রহমান সাহেবকে জুম্মার দিনে বলবে যে হুজুর সব সত্য কথাগুলো বলবেন তো। হেড মৌলানা আনিসুর রহমান যদি জুম্মার দিনে দাঁড়িয়ে বলে
যারা পেট বার করে বন্ধনের লোন আনতে যায় ওই মহিলার হাতে আমি খাবার খাবো না। যারা লটারি কাটে আর জুয়ার আসরে বসে তাস খেলে আর মদ্যপান করে সুদের কারবার করে ওদের ঘরে আমার খাবার খাওয়া যাবে না। ওই খাবার খেলে দোয়া করলে আল্লাহ যে দোয়া কবুল করবে না। ইমাম সাহেব, হাফেজ সাহেব, মৌলানা সাহেব যদি বলে দেয় তো কেশিয়ার বলো, মতোয়াল্লি বলো, ছুটে এসে বলবে হুজুর যতদিন চাকরি হলো আলহামদুলিল্লাহ, কাল সকালে গুটি গাটি নিয়ে বাড়ি যান, চাকরি আর থাকবে না। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে যদি বড় সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি, কি হবে ধোঁকা দিয়ে নবীজিকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে। কি হবে নামাজ রোজা ইমানদারের বড়াই করে, কি হবে নামাজ রোজা ইমানদারের বড়াই করে যদি ওই খোদার কোরআন পড়ে থাকে নরদামাতে। মসজিদের কোণে বসে জিকির করো যতই কোষে, মসজিদের কোণে বসে জিকির করো যতই কোষে, এইভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে। এ মুসলমান বাবারা ভাইরা আমার একটু ধ্যান দাও, আমার আপনার নবীকে কত মর্যাদা দিয়েছেন। ওই যে গৌতম বুদ্ধ, গৌতম বুদ্ধ সাধনা করেছিল, তাদের ধর্মগ্রন্থে লেখা আছে গৌতম বুদ্ধ সাধনা করছিল আর ওই পোকা চেনেননি, ওই পোকা গৌতম বুদ্ধকে কামড়ে কামড়ে খাচ্ছিল, খেতে খেতে কোমর পর্যন্ত খেয়ে নিল। সত্য মিথ্যা তারা জানে। ওই গৌতম বুদ্ধ অসুস্থ হয়ে গেল, না জানি আর বেশি দিন বাঁচবে না। হাজার হাজার শিষ্যরা সামনে এলো, শিষ্যদের মধ্য থেকে ভক্তরা বলল, ও গুরুজি আজ আপনি বেঁচে আছেন, কাল আপনি থাকবেন না। যখন আপনি মারা যাবেন ধর্মগুরু বলে কাকে মানবো আমরা, ধর্মের বাণী কেমনে কোথায় শুনবো আমরা। গৌতম বুদ্ধ বলেছিলেন, আই এম নট ফার্স্ট বুদ্ধ, আমি প্রথম বুদ্ধ নয়, আমার পরে পৃথিবীতে একটা বুদ্ধ আসবেন। শিষ্যরা বলেছিল, গুরুজি ওই বুদ্ধকে চিনবো কেমন করে? গৌতম বুদ্ধ বলেছিলেন, এ আমার ভক্তরা দেন